আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো যা সবারই খুবই পছন্দ হবে। আজকে ফ্রোজেন কাঁঠালের বিচি দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে ভর্তাটা বানিয়ে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি হলো কাঁঠালের বিচি। এগুলো গত বছরের আমি যে কোনো ধরনের সবজি দিয়ে রান্না করার জন্য একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম। তো আজকে ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে ভাবলাম আসলে অনেক দিন হয়ে গেছে কাঁঠালের বিচি ভর্তা খাই না, আর কাঁঠাল আসতে তো একটু সময় লাগবে। তো সেজন্য ভাবলাম যে কোনোরকম পাটা বা ব্লেন্ডার ছাড়াই এই কাঁঠালের বিচিগুলোকে আরও একটু সিদ্ধ করে, যেহেতু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম গত বছর, তা এখন এগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেব। আমরা যেভাবে আলুটা সিদ্ধ করি ওইভাবে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে তারপর ভর্তাটা বানাবো। তো আমি কিন্তু ফ্রাইং প্যান, পানিটা যখন ফুটে উঠেছে তখন ফ্রাইং প্যানে কিন্তু আমি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখছি এগুলো সিদ্ধ হয়েছে কি না। তো আর একটু লাগবে, আরও প্রায় 5-6 মিনিট লাগবে, কারণ ভালোভাবে যদি সিদ্ধ না হয়, কারণ এগুলো হাত দিয়ে যেহেতু কষলিয়ে আমি ভর্তাটা বানাবো, তা নাহলে কিন্তু এটা কিন্তু কষলানো যাবে না। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়েছে, বিচিগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একেবারে গলে গিয়েছে, এই যে দেখুন আলুর মতো গলে গিয়েছে। এই ভর্তাটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি ফ্যান ছেড়ে রেখে দিয়েছিলাম একটু একটু গরম, তবে ঠান্ডা পানি দিয়ে ধুতে যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু হালকা গরম থাকা অবস্থায় এগুলাকে আমরা যেরকম আলু ম্যাশ করে নিই ওইভাবে করে হাত দিয়ে, যে দেখুন আমি হাত দিয়ে কিন্তু কষলিয়ে নিয়েছি, কোনো ম্যাশার বা ব্লেন্ডার পাটা কোনো কিছুরই দরকার নেই। এভাবে করে এই যে দেখুন কষলিয়ে নিলে কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলো গলে যাচ্ছে। এগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে পারফেক্টলি একদম আলুর মতন সিদ্ধ হয়েছে, সেরকম কোনো ঝামেলা নেই। কাঁঠাল বিচির গন্ধ কিন্তু কোনো রকম খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো এগুলোকে সব এক সাইড রেখে এখানে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ কুচানো। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচানো, 20-25টি কাঁচামরিচ। কাঁঠালের বিচির ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে পোড়ামরিচের উপর এখানে একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। এতে করে মরিচটা খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায়। আমি মরিচটা আর ভাজা দেখালাম না, এটা আমরা সবাই জানি। আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর কাঁচা পেঁয়াজ তো অবশ্যই দেবো, আপনারা যদি চান ভেজেও দিতে পারেন যদি অপছন্দ করেন। এখন আমি মরিচের সাথে পেঁয়াজটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি, একদম পেঁয়াজটাকে নরম করে নেব। এতে করে কিন্তু ভর্তাটা আরও বেশি টেস্ট লাগবে। এই যে দেখুন এভাবে করে বানিয়ে নিব। আর এই মরিচ পেঁয়াজের ভর্তাটাও কিন্তু অনেক মজা, গরম গরম ভাতের সাথে খেতে এত সুস্বাদু। এই ভর্তাটা যারা খেয়েছেন তারাই জানেন। এখন দিয়ে দিচ্ছি হলো বিলিতি ধনেপাতা। আমার বাসার ছাদ বাগানের মধ্যে আমি বিলিতি ধনেপাতার বাগান করেছি, সেখান থেকে কিছু টেনে দিয়েছি। কাঁঠালের বিচির ভর্তার মধ্যে কিন্তু বিলিতি ধনেপাতা দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা খেয়েছেন তারাই কিন্তু ক্যাশারটা জানেন। আমার মাকে সবসময় দেখেছি কাঁঠালের বিচি ভর্তা বানালে, যেহেতু আমরা গ্রামে তখন তো চারদিকে এরকম ধনেপাতা হয়ে থাকতো, কিছু ধনেপাতা উঠিয়ে ভর্তার মধ্যে হয়তো পাটায় পিষিয়ে দিত, না হয় কুচিয়ে দিত, বিশেষ করে পাটায় পিষিয়ে দেওয়া হতো। তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি, মনে হয় যেন আলুর ভর্তা মাখছি। তা আমার কাছে একটু একটু অন্যরকম লাগছিল যে কাঁঠালের বিচি ভর্তা এভাবে বানানো যায়। আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের কাঁঠালের বিচি ভর্তাটা বানিয়ে দেখালাম। আনসিজনে আপনাদের কাছে ফ্রোজেনের কাঁঠালের বিচি দিয়ে আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখলাম, খেতে দারুণ হয়েছিল। তো আমি এখন একটু চেখে দেখছি লবণটা হয়েছে কি না। এত সুন্দর গন্ধ বের হচ্ছে, মনে হয় যেন আমি ফ্রেশ কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়েছি। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন যদি থাকে এই কাঁঠালের বিচি ফ্রোজেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।